নমস্কার, শুভ সকাল। আজ আমার ১৩০তম দিন। এই ১৩০তম দিনের রাজস্থানে এগিয়ে চলেছি জয়সলমীরের দিকে। এই মুহূর্তে যাত্রা শুরু হচ্ছে। আমাদের দীপক ভাই রেডি হয়ে এগিয়ে চলেছে, আমি এগিয়ে যাব। এই পেট্রোল পাম্পে, যে তৈরি হওয়া পেট্রোল পাম্প, এই পেট্রোল পাম্পে ছিলাম। এই ভাইয়েরা আমাদের সহযোগিতা করে থাকার জন্য তাদের কাছে চা পান করে এখন রওনা দেব। বেরিয়ে পড়েছে, আমি এগিয়ে যাই, এরপরে কথা হবে যেতে যেতে। भाई आ रहा है, ठीक है सर, चलते चलते आ रहा है। अच्छा अच्छा, ठीक है, धन्यवाद आपको भी, सबको भी। হিন্দুস্তান পেট্রোল পাম্পে গতকাল রাত কাটিয়েছি। এবার এখান থেকে এই রাস্তা দিয়ে এগিয়ে যাব। দীপক আগে আগে চলেছে, আমি এবার যাই, রওনা দিচ্ছি। এগিয়ে চলেছি ন্যাশনাল হাইওয়ে 11 ধরে জয়সলমীরের দিকে। জয়সলমীর এখান থেকে আর মাত্র 35 কিলোমিটার, তারপরেই পৌঁছে যাবো জয়সলমীরে। জয়সলমীরের পথে আশা করি আজকে আর সুন্দর সুন্দর ভিডিও আপনার সাথে তুলে ধরতে পারবো। চলুন জয়সলমীরের পথে। 2 কিলোমিটার এগিয়ে আসার পরেই দীপক এই পেট্রোল পাম্পে প্রবেশ করলো তার প্রাথমিকত্ব সম্পন্ন করার জন্য। দীপক ছোলা বাদামগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছে এই মুহূর্তে পেট্রোল পাম্প থেকে বেরিয়ে আসার পরেই। এবার আমরা ছোলা এবং বাদাম খেতে খেতে এগিয়ে যাব এই পথে। নমস্কার বন্ধুরা, প্রতি 5 দিন অন্তর অন্তর অঞ্চলটি মালভূমি অঞ্চল রাজস্থানের কোথাও যেতে যেতে, আর এই পথ দিয়ে এগিয়ে যাব। দীপক অনেকটা দূরেই পড়ে গেছিল, মালভূমিতে সাধারণ সাইকেল নিয়ে ওঠা খুব কঠিন। এগিয়ে আসছে মালভূমি রাস্তা, এগিয়ে যাচ্ছে। যেতে যেতে রাস্তার পথে মরুভূমির জাহাজ বা উট পড়লো, যেটাকে ক্যামেরাবন্দি করতে দীপক ব্যস্ত। এই যে মরুভূমির জাহাজ বা উট। এই মুহূর্তে এগিয়ে চলেছি বাসনপুরের দিকে। বাসনপুর এখান থেকে আর 4 কিলোমিটার। তারপর সেখান থেকে জয়সলমীর ওই 19 কিলোমিটার মতো আছে। তো এগিয়ে যাই বাসনপুরের দিকে। সকাল 9:30, বাসনপুরে পৌঁছে গেলাম। কয়েকটা দোকান মাত্র, আর কিছু নেই। এবার বাসনপুর থেকে এগিয়ে যাব এই বাসনপুর। আর ওই দূরে দেখা যাচ্ছে মরুভূমির মধ্যে একটা পুকুর। এগিয়ে চলেছি বাসনপুর ছেড়ে। এখান থেকে আর 19 কিলোমিটার হচ্ছে জয়সলমীর। বাসনপুরের পরে শুধু পথ আর পথ। এদিকে নিম গাছ হচ্ছে সারি, আর এদিকে হচ্ছে কাঁটা ঝোপঝাড় ডান দিকে।
কাটা ঝোপঝাড় মানে বাবলা গাছ, আর এদিকে নিম গাছ। ডান দিকে চলে গেছে থাইয়াত, আর সামনে জয়সলমীর, আর 15 কিলোমিটার বাকি আছে। জয়সলমীর আর 15 কিলোমিটার বাকি আছে। স্বর্ণনগরী আগমন पर हार्दिक स्वागत। नगर विकास पास जयसवाल। জয়সলমী নগরে পৌঁছে গেছি। এখন সকাল 10:30 বাজে। পৌঁছে গেছি বলতে রাস্তাতেই মেন নগর হচ্ছে এখনও প্রায় 10 কিলোমিটার, অর্থাৎ নগরের প্রবেশদ্বার দিয়ে বেরিয়ে ঢুকে চলে এসেছি। এগিয়ে চলেছি জয়সলমীর নগরের দিকে। এই মুহূর্তে সামনে হচ্ছে ওয়্যার মিউজিয়াম, জয়সলমীর ওয়্যার মিউজিয়াম এদিকটা। জয়সলমীর ওয়্যার মিউজিয়ামে প্রবেশ করলাম। এখানে সাইকেল রেখেছি, এবার যাবো এদিকে এগিয়ে। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আছে সূর্যাবান জয়সলমীর ওয়্যার মিউজিয়ামে। চলুন ঘুরে আসি ওয়্যার মিউজিয়ামটা, কি কি আছে ভেতরে একটু দেখে আসি, তারপর না হলে আপনাদের সাথে করবো। এখন জয়সলমী ওয়্যার মিউজিয়ামে আছি। ভারতের সমস্ত শহীদ আত্মাদের প্রতি বিনম্র নিবেদন এখানে তুলে ধরা হয়েছে। আই লাভ ইন্ডিয়ান আর্মি। হ্যাঁ, অবশ্যই আমরা গর্বিত আমাদের ইন্ডিয়ান আর্মিকে নিয়ে, যা এখন পৃথিবীতে 4র্থ স্থান আর মহাকাশে 3য় স্থান অধিকার করে রেখেছে। আমরা ঘুরে ঘুরে দেখছি সেই জায়গাগুলো। জয়সলমীর আর মাত্র 5 কিলোমিটার, জয়সলমীর টাউন আর মাত্র 5 কিলোমিটার। এর আগে আমরা মিলিটারি মিউজিয়াম দেখলাম, দেখে এখন আমরা জয়সলমীর দিকে। জয়সলমীর শহরে প্রবেশ করে ফেলেছি। সব খুলতে, হ্যাঁ, শেষ পর্যন্ত জয়সলমীরের রেন বসেরা হনুমান চৌরাসাতে যেটা আছে সেই রেন বসেরাতে থাকবো। সাইকেল দাঁড়িয়ে গেছে এখানে। এই রনবেশন হচ্ছে সরকারি সংস্থা, রাতে স্টে করার জন্য রাজস্থান সরকারের তরফ থেকে করা হয়েছে এটা। এইখানে রাত কাটাবো, তারপর দেখি কালকে কি হয়, কালকে জানাবো। ধন্যবাদ সবাইকে।